বিশ্ববিদ্যালয়ের গভীরতর সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পিনাকি ভট্টাচার্য ডাকসু নির্বাচনকে বাংলাদেশের শিক্ষাঙ্গনের একটি টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেন। তার মতে, নির্বাচন যদি তুলনামূলক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, তাহলে একটি ইসলামপন্থী সংগঠন বিজয়ী হতে পারে। তিনি পূর্বে করা তার একটি ভবিষ্যদ্বাণী পুনর্ব্যক্ত করেন, ছাত্র শিবির বিপুল ভাবে বিজয়ী হবে। এমন ফলাফল ভারত ও পশ্চিমা শক্তির জন্য অস্বস্তিকর হতে পারে বলে মত প্রকাশ করেন তিনি। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেলে অবকাঠামোগত সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহারে রয়েছে কার্জন হল, মোতাহার হোসেন ভবন, মোকাররম ভবন ও ক্যান্টিন সংস্কার, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ল্যাব ও ক্লাস সংকট নিরসন, শতভাগ আবাসন নিশ্চিতকরণ এবং গবেষণার সহায়তার প্রতিশ্রুতি। ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েমের প্যানেলে অন্যতম অগ্রাধিকার হিসেবে রয়েছে আবাসন সংকট, এছাড়া নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, ডে কেয়ার সেন্টার, সংখ্যালঘু অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা ও ক্যান্টিন ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি উঠে এসেছে। পিনাকি ভট্টাচার্য কিছু দাবিকে বাস্তবতা বর্জিত বলে সমালোচনা করেন, যেমন রাতের জরুরি চিকিৎসার জন্য নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের প্রস্তাবকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন। তার যুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ হাসপাতালগুলো সংলগ্ন, তাই এই সেবার জন্য নতুন অবকাঠামো গড়া যুক্তিসঙ্গত নয়। তিনি বিশ্ববিদ্যালয়ে পৃথক হাসপাতাল, ওয়ার্ড, উন্নত খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি শতভাগ আবাসন দাবিকে অবাস্তব বলে অভিহিত করেন এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের জন্য টাউনশিপ ও গণপরিবহন ব্যবস্থার প্রস্তাব দেন। পিনাকি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট হলো শিক্ষার মান এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি। তার অভিযোগ, অনেক শিক্ষক ক্লাসে উপস্থিত হন না, গবেষণার নামে অনিয়ম করেন এবং দলীয় কোটা ব্যবহার করে অযোগ্য শিক্ষক নিয়োগ পান। তিনি গবেষণায় জালিয়াতির একাধিক উদাহরণও তুলে ধরেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতির দুর্বলতা তুলে ধরে। পিনাকি ভট্টাচার্য